বাক্যের শুরুতে যদি জার মাজরুর বা জরব থাকে এবং তারপরে কোনো ফেল না থাকে তাহলে জার মাজরুর বা জরবটি শিবে ফেলের সাথে মোতালেক হয়ে খবরে মোকাদ্দম হবে আর বাকি অংশ মিলে মুবতাদা মুআক্খার হবে। যেমন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আমামুল উম্মাতুল মুসলিমাতি জামানুন খতারুন। তো এখানে যে আমরা দুটি উদাহরণ দেখতে পাচ্ছি, তো আমরা তো যে মূলত বলছি যে বাক্যের শুরুতে যদি জার মাজরুর থাকে অথবা জরব থাকে এবং তারপরে কোনো ফেল উল্লেখ না থাকে তাহলে যার মাজরুরটি শিবে ফেলের সাথে মোতালেক হয়ে খবর মুকাদ্দম হবে। তো আমরা প্রথম উদাহরণে দেখতে পাচ্ছি লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে আমরা প্রথমে যে লিল্লাহি, তো এখানে আমরা প্রথমেই বাক্যের শুরুতে লাম হরফে jar দেখতে পাচ্ছি আর এরপরে কোনো ফেল নেই, অতএব লিল্লাহি জার মাজরুর এটা শিবে ফেলেতে মোতালেক হয়ে খবর মুকাদ্দম হবে। পরে মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ এটা হবে পুরোটা মুবতাদা মুআক্খার। এরপরে যে দ্বিতীয় উদাহরণ আছে আমামাল উম্মাতিল মুসলিমাতি জামানুন খতারুন। তো এখানে দেখতেছি আমরা জরফ এটা, কারণ একটা আমামুল উম্মাতিল মুসলিমাতি মুসলিম উম্মার সামনে একটি সময় বুঝাচ্ছে, সময় এটা জরফ। তো এটা যেহেতু বাক্যের শুরুতে জরফ আছে এবং এরপরে কোনো ফেল নেই, অতএব আমামাল উম্মাতিল মুসলিমাতি এটা আমামা মুজাব উম্মাতুল মুসলিম মুজাব মিলে জরফ হবে, জরফ হয়ে এটা খবরে মুকাদ্দম হবে। এরপরে জামানুন খতারুন এটা যেহেতু নাকের আছে মাউসুফ সিফত হয়ে মুবতাদা মুআক্খার হবে, অতএব মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া হবে।